হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি দেখাবো কিভাবে মাছ রান্না করলে একদম খেতে মন চাইবে। না মন চাইলেও খেতে চাইবেই, কারণ এভাবে পাক করলে খুবই খাবারটা স্বাদ হয়। দেখেন আমি কিভাবে পাক করতেছি। আমার রেসিপিটা পুরোটা দেখতে হবে। আমি 2 পিস লেবু নিয়েছি। এই লেবুটা দেওয়ার মানে হচ্ছে মাছের গন্ধ আসবে না। এটা দিয়ে আপনার গন্ধটা ভালো লাগে আর কি। এভাবে করলে খুবই মজাদার হয়। দেখেন মাছের গন্ধটা আর থাকবে না। এর মধ্যে আমি লেবুগুলো চিপে সবগুলো একসাথে মিশিয়ে দিব। এখন আমি পানি অ্যাড করব এর সাথে। পানিগুলো দিয়ে আমি সিদ্ধ করব মাছটা আগে। আমার মাছটা কিন্তু সিদ্ধ করতে হবে ভালো করে। এভাবে এখন আমি একটা চুলায় প্যান বসাইছি। প্যানটার মধ্যে আমি একটু তেল দিয়েছি আর তেজপাতা দিয়েছি, যাতে মাছটা খেতে ভালো লাগে। দেখেন আমি নিয়েছি লেবু পাতা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর নিয়েছি তেঁতুল। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজবো, তবে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে, স্কিপ করে দেখবেন না। তবে এর মধ্যে কিন্তু আমি মাছগুলো সিদ্ধ করে বেছে নিয়েছি কাটাগুলো। মাছগুলো এইভাবে বেছে নিতে হয়। আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়া। এখন দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতোই, আর দিব মরিচের গুঁড়ো। তবে এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। কিছু কিছু খাবার কিন্তু ঝাল দিলে ভালো লাগে। মশলাটা আমি ভেজে এর সাথে একটু পানি অ্যাড করব। দেখেন এভাবেই করতে হবে। আপনি মশলাটা যত কষাবেন পাকটা কিন্তু ততই ভালো হবে, কারণ কষানোর মধ্যেই কিন্তু খাবার ভালো লাগে। আমি কিন্তু এর মধ্যে 2বার কষিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, তারপর দেখেন আমি আরেকবার পানি দিলাম। আমি 2বার কষিয়ে নিয়েছি। এইভাবে আপনারা এভাবে কষিয়ে নেবেন। আমার কষানো শেষ। মাছগুলো বেছে রেখেছিলাম, এখন মাছগুলো আমি দিয়ে দিতেছি। এভাবেই করতে হয়। তো দেখেন এভাবে যদি পাকটা করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমার দেওয়া হলো জিরের গুঁড়ো। আমি কাঁচা জিরেটা কিন্তু ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিব তেঁতুল। এর সাথে তেঁতুল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে তেঁতুলটা দিবেন ঠিক আছে, আপনি যেরকম টকটা খাবেন সেরকমই দিবেন। কারণ যদি আপনি বেশি টক না খান ওই পরিমাণেই ব্যবহার করবেন। আর যদি টকটা একটু বেশি খান তো ওরকম দিবেন পরিমাণ মতো। এভাবে আমি মাছটাকে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা। এখন আমি দিয়ে দিব 4-5টা লেবু পাতা। লেবু পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটু চিড়ে আমি এর সাথে দিয়ে দেব, যেমন একটা ভালো ফ্লেভার আসে। লেবু পাতাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। খাবারটা খুবই সুস্বাদু হয়। না খেলে বোঝা যায় না। খেয়ে দেখতে পারেন একবার, বাসায় ট্রাই করে খেয়ে দেখেন। যারা মাছ খেতে না চান এভাবে মাছটা খেলে খুব ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু কাটার জন্য মাছ খেতে চায় না। এভাবে করলে বাচ্চারাও খেতে চায়, কিন্তু খাবারটা খুবই খুবই সুস্বাদু হয়। খেয়ে দেখেন, একবার ট্রাই করেন বাসায়, কেমন হয়।